হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওকে, সো ডিজিটাল উদ্যোক্তার বেসিক কোর্সে এটা হলো সিক্সথ ভিডিও, 6 নম্বর ভিডিও। 6 নম্বর ভিডিওটা হলো কিভাবে কন্টেন্ট এবং গ্রাফিক্স আমরা সহজেই করে নিতে পারি। ব্যাপারটা হচ্ছে কয়েকটা জিনিস খুব ইজি। একটা মানুষ যখন ফেসবুকে দেখে, তার যদি দেখে বা ওই যে লেখাটা আপনি লিখেছেন পোস্টে সেটা যদি ভালো না লাগে, সে কিন্তু আপনার ভিতরের কি প্রোডাক্ট আছে এটা দেখবে না। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট আপনার কন্টেন্ট, যে লেখাটা দিবেন পোস্ট এবং যে গ্রাফিক্স, এটা খুব মজবুত হতে হবে, যাতে মানুষ স্ক্রল করতে গেলে আপনার ওই ফটো দেখে সে আটকে যায়। সো এটা ইমোশনাল ফটো হতে পারে, অন্য অনেক কিছু হতে পারে। সো ইটস আপ টু ইউ। এবং এটা আসলে অনেক পড়ালেখার বিষয়, যে এটা কীরকম হবে না হবে, রিসার্চের বিষয়। এটা নিয়ে করতে গেলে 5-6টা ভিডিও করতে হবে এখন, বাট ওকে, আমি এটা শর্টকাটে যেটা দেখানোর জন্য যেহেতু করছি এটা, সো আমি বলছি আপনারা একটা সফটওয়্যার ইউজ করতে পারেন অনলাইন, সেটা হলো canva.com। কানভাতে যেটা হয়, আচ্ছা আমি লগ ইন করে নিই। তো কানভাতে লগ ইন করলাম। লগ ইন করার পরে এরকম একটা ভিজুয়াল আসবে। তো এখানে দেখেন সব কিছুই আছে, সোশ্যাল মিডিয়ার জন্য কি করতে হবে, ফেসবুক অ্যাডের জন্য কোনটা হবে, ফেসবুক কভার ফটোর জন্য সব কিছু তৈরি করতে পারবেন এখানে, রাইট? সো আমি ট্রাই করি যে ফেসবুক অ্যাডের জন্য কি করা যায়। তো এটা ফেসবুক অ্যাডের একটা পরিমাপ দেয়াই আছে, যে এই মাপের ফটো ফেসবুক নেয়। এই দেখেন, এগুলো অনেকগুলো অ্যাড তারা ফ্রি দিয়ে রাখছে আপনার জন্য, আপনি ইচ্ছা করলে এগুলো ইউজ করতে পারেন। সো আমার প্রোডাক্ট হচ্ছে স্কিন কেয়ার এবং বোরন রিমুভার, রাইট? সো এইটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গুগলে সার্চ দিতে পারি। বোরনের ইংলিশ হচ্ছে অ্যাকনি, মেবি অ্যাকনি 8 লিখে সার্চ দিই, তাহলে হয়তো অনেক কিছুই পেয়ে যাব। না, সেটা ডিপেন্ড করে। এগুলো হলো ফটো। হ্যাঁ। তো এই ফটোগুলা ইউজ করা খুবই টাফ। ওকে, সো যেটা হতে পারে সেটা হলো আমরা এখান থেকে একটা ফটো নিতে পারি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমি জাস্ট পিএনজি বা ট্রান্সপারেন্ট দিয়ে রাখি, ট্রান্সফরমেশন, না না ট্রান্সপারেন্ট, সরি। তো মেইনলি এগুলো একটা পিকচার, যে পিকচারগুলো মানুষকে আকৃষ্ট করবে। ধরেন আমার যদি বরুণ থাকে এবং কেউ যদি এরকম বরুণের পিকচার ফেসবুকে দেখি, আমি কিন্তু সাথে সাথে দৌড়াবো, ওকে দিস ইজ ফর মি, বিকজ আমারও এরকম কিছু একটা আছে, রাইট? সো সেদিক থেকে আমি অনেক সময় যেটা করি, যে টপিক নিয়ে কাজ করি ওই টপিকের পিকচার দিয়ে দিই আর কি। এটা সুবিধা হয় অনেক সময়, অনেক সময় ভালোও হয় না। এটা ডিপেন্ড করে, আগেই বলে নিচ্ছি, এগুলো সব কিছুই ডিপেন্ডেবল জিনিস। টেস্ট না করে কোনো কিছুই বলা পসিবল না যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। তো আমি এই ফটোটা নিলাম, এটা একটা এক্স্যাক্ট দেখাচ্ছে ফটো, যে ওকে তার একটি আছে। তো এখানে যে আপলোড একটা অপশন আছে, আপলোড ইমেজ দিতে পারি, দেওয়ার পরে এই ইমেজটা নিতে পারি, নিয়ে আমি এখানে গিয়ে এখানে এটা বসাই দিতে পারি, রাইট? ওকে, সো যখন এটা দিলাম তাহলে কি হলো, একটু বড় করে দিই। দেওয়ার পরে আমি একটা টেক্সট লিখতে পারি এইভাবে, যেমন কি লিখতে পারি, এটাও একটা ব্যাপার। যেমন যদি বাংলা লিখি, বরুণের সমাধান গ্যারান্টি সহকারে। তারপরে আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের আপনি কি দিতে পারেন। ওকে, আমি একটু মোটা করার ট্রাই করি, পারি কিনা দেখি। ওকে, যা হয়েছে হয়েছে। বাংলা লেখাটা আসলে এটা ফটোশপ দিয়ে করলে ভালো, এখানে খুবই টাফ, যেটা আমি জানি। বাট লেটস সি হোয়াট হ্যাপেন্ড।
ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে মনে হয় একটু ভালো হয়। এখানে অনেক কিছু করা যায়, অনেক অনেক কিছু করা যায়। আপনার যে প্রোডাক্ট লাইক একনি ক্রিম অথবা এনিথিং, একনি লোশন, সরি, ধরে নেন আমি এই প্রোডাক্ট সেল করতেছি। ওকে, সো ফর ফেস পিএনজি লিখে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার আসবে। সো ধরে নেন আমি এই প্রোডাক্টটা সেল করতেছি, নট ফেস ক্রিম। লেটস সি এইটাই আমি নিব যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আছে সুবিধার জন্য আর কি। তো আমি যাব আপলোডে, আপলোডে গিয়ে এইটা নিয়ে নিব। এটা হবে হলো আপনার প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনি সেল করবেন, অথবা ডিজাইনগুলো আসলে অনেক রকম হয়ে থাকে, এটা রিসার্চ করার ব্যাপার থাকে, আপনাকে অন্য অন্য জায়গায় রিসার্চ করতে হবে যে কোনটা চলতেছে না চলতেছে। দ্যাটস ইট, ডাউনলোড, রাইট? তো এইটা এখন ডাউনলোডেড। ওকে, ডাউনলোডের অপশন আসছে। সো এটা আমি ডাউনলোড করে নিলাম, করে নিয়ে এটা আমি কি করব, ফেসবুকে পোস্ট করব, রাইট, আমার অ্যাডভার্টাইজিংয়ের জন্য। তো আমি এটা নিয়ে যে এখানে ফটোতে গিয়ে পোস্ট করে দিলাম লাইক দ্যাট। ওকে, সো এখন এটা কন্টেন্ট উপরে কি লেখা যায় সবসময় মাথায় রাখবেন যে আমরা যেটা লিখি সেটা যদি রিয়েল পোস্ট হয় তো অবশ্যই emojipedia.org নামে একটা সাইট আছে, এখান থেকে ইমোজি নেওয়া যায়। তো এখানে মেইনলি এটা একটা ভালো সংবাদ অথবা খারাপ সংবাদ যাই হোক, তো আমি এরকম একটা ফেস ইমোজি ইউজ করব, তাহলে এটা আরেকটু সুন্দর হয়। হ্যাঁ, যেমন দিলাম হচ্ছে এটা, বা এখানে আসলে ফেসবুকে এখান থেকে নেওয়া যায়, অদূর যাওয়ার দরকার নেই। ওকে, বাংলা করে নিই। সমাধান এখানে সহ। ওকে, তো যাদের বরুণ আছে তাদের অবশ্যই এই জায়গায় মাথায় ঢুকবে। ওকে, এই পোস্টের এটা অনেক বড় হওয়া যাবে না, তাহলে দেখতে খারাপ লাগবে। যেটা হতে পারে যে আপনি কি বরুণের সমস্যায় জর্জরিত, এক হতে পারে এরকম যে জর্জরিত, কালো দাগ এবং মেস্টার, আচ্ছা, বরুণের 100% সমাধান নিয়ে নিন। তো এই হচ্ছে হলো আমাদের কন্টেন্ট। সো বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল, আমাদের নাম্বারটা দিয়ে দিব এখানে, 01000000, যেটাই হোক, আমি জানি না কি এটা। ওকে, সো এই পর্যন্ত। ওকে, বিস্তারিত ইনবক্স করুন, দ্যাটস অল। তো এটা আমি পোস্ট করে দিলাম। এখানে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে এই পিকচারের কারণে মানুষের আকর্ষণ ক্লিয়ারলি দেখা যাবে, বরুণ সমাধান। সেকেন্ড হচ্ছে হলো বরুণের সমাধান এখন এখানে গ্যারান্টি সহ। আপনি কি বরুণের সমস্যায় জর্জরিত, মানুষকে আস্ক করলে সে এটা অ্যান্সার দিতে বাধ্য। কালো দাগ এবং বরুণের 100% সমাধান নিয়ে নিন, বিস্তারিত জানতে ইনবক্স করুন। তো এই জিনিসগুলো হচ্ছে অনেকটা অ্যাট্রাকটিভ, এর থেকে অনেক ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। এটা জাস্ট আমি একটা আইডিয়া দিলাম, নাথিং এলস। ওকে, সো এই হচ্ছে হলো কন্টেন্ট, এই হচ্ছে হলো গ্রাফিক্স, যেটা কানভাস সহজে ইউজ করতে পারে। আপনি স্কিন কেয়ার নিয়ে অনেকগুলো অ্যাড দেখতে পারেন, দেশের বাহিরের বিভিন্ন দেশের, এগুলো কীভাবে দেখা যায় এটাও আমি দেখাবো অ্যাডভান্সে। সো বেসিক এই পর্যন্তই, ধন্যবাদ।
এবং নেক্সট ভিডিও আমাদের যেটা হবে সেটা হবে হচ্ছে ফুললি মার্কেটিংয়ে যাওয়া, এবং তারপরে আমরা 3 দিন পরে রেজাল্ট দেখব যে আমাদের কতগুলা ক্লিয়ার হলো এবং কতগুলো ক্লিয়ার হলো না। ওকে, থ্যাংক ইউ।